যখন প্রহ্লাদ মহারাজ একবার তিনি খুব আনন্দ সহকারে ভগবান নৃসিংহদেবের কাছে আছেন, তখন নৃসিংহদেবকে খুব উৎসুক সহকারে বলছেন, আচ্ছা প্রভু, আমার একটা মনে প্রশ্ন আছে, করবো আপনাকে? তখন নৃসিংহদেব বলছেন, বলো প্রহ্লাদ, তোমার কি প্রশ্ন আছে? বলছে, প্রভু, আমি এই যে আপনার ভক্ত হলাম, আপনার চিন্তা ভাবনা, আপনার ধ্যান, আপনাকে ছাড়া আমার জীবন মানে চোখের পাতা বন্ধ হয় না। হ্যাঁ, সব সময়ের জন্য আপনার নাম গুণগান, আপনার সেবা, আপনাকে দর্শন করতে আমার খুব ইচ্ছা হয়। তা আমি পূর্বজন্মে কি এমন ভাগ্য করেছিলাম যে আমি আপনাকে এরকম দর্শন পেলাম, সেবা করার সুযোগ পেলাম, সবকিছু পেলাম। তখন নরসিংহদেব হাসতে হাসতে বলছেন, তা আমি একটা কাহিনী বলবো, বললাম তুমি কি শুনতে চাও? বলে, হ্যাঁ প্রভু, শুনতে চাই। বলুন। বলছে, হ্যাঁ, অবন্তী নগর বলে একটা নগর আছে, সেখানে বসু শর্মা নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, আর তার স্ত্রী সুশীলা, সেও খুব নিষ্ঠাবতী ছিলেন। বলে, আচ্ছা। বলে, হ্যাঁ, মন দিয়ে শোনো বললাম। তার 5টা সন্তান ছিল, সপুত্র সন্তান, কিন্তু 4টে সন্তান বাবা মার খুব অনুগত ছিল, যা বলতো তাই শুনত। কিন্তু ছোটটা, সে বাবা মার কোনো কথা শুনত না, সে অবাধ্য হয়ে গেছিল। সে তার চরিত্রটা খারাপ হয়ে গেছিল। সে একটা নিচু জাতের মেয়ের সঙ্গে ভালোবাসা করে সে ঘুরতে আরম্ভ করলো। একবার চৌমাতের রাস্তায়, সেখানে দেখছে বসু শর্মা তার ছেলে একটা নিচু জাতের মেয়ে, অসৎ চরিত্রা, তার কাঁধে হাত দিয়ে একদম হেলে দুলে যাচ্ছে। আর দেখেই বসু শর্মার চোখ বন্ধ করে দিয়ে ছি 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 ছি। হ্যাঁ, চিন্তা করুন, শুধু কলিযুগে বেশি হচ্ছে, সত্য যুগেও ছিল কম। হ্যাঁ, সবাই যে বাড়ির ভক্ত হবে, সবাই যে ভক্তি করবে তা নয়। দেখুন কিরম হবে, খুব সুন্দর শিক্ষণীয়। কিন্তু নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ একদম হাঁ করে শুনছেন। বলি, তারপর প্রভু? ওই তারপর ওই ভদ্রলোক বৈষ্ণব বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন যে তুমি কিছু একটা বিহিত করতেই হবে। তখন স্ত্রী বলে, না না না, ছেলেটাকে মেরো না, কিছু করো না, বড় হয়েছে, আমি তাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে, তুমি ছেড়ে দাও। বলার পরে ওর বাবা রাগটাগ করে পালিয়ে গেছে। যখন ছেলে এসেছে, খুব সুন্দর ভাবে খেতে দিয়েছে বসে, হ্যাঁ, কাছে বসিয়ে খেতে দিয়েছে, যা চাইছে ছেলে তাই দিচ্ছে। দ্বিতীয়তে যখন হাফের বেশি খাওয়া হয়ে গেছে, তখন ওর মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা, তোকে আমি একটা কথা বলবো, তো তোর মা সবসময় তোর ভালো চায়, তুই যদি শুনিস তাহলে তোরও ভাবা ভালো হবে। হ্যাঁ, তা তোর বাবা, তোর ভাইরা, আমি খুব দুঃখ পাচ্ছি, তুই কেন একটা নিচু জাতের মেয়ের সঙ্গে ঘুরছিস? তোকে আমরা একটা ভালো, আমাদের ব্রাহ্মণ বংশে একটা ভালো মেয়ে দেখে, হ্যাঁ, তোর সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ, তুই মেয়েকে ছেড়ে দে বাবা, তোর জন্য দেখ বাড়িতে একটা অশান্তি চলছে, আগে কত বাড়িটা শান্তি ছিল, তোর জন্য দেখ। হ্যাঁ, তোর বাবা ঘর থেকে পালিয়ে গেল, তোর ভাইরা অন্য ঘরে চলে গেল, দুঃখ পাচ্ছে। তা বাবা, আমি বলছি তুই মেয়েকে বলে দে যে আমার বাবা মা দুঃখ পাচ্ছে, আমি একটা অন্য মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, তুমি কোনো দুঃখ করো না। আমরা যৌবন বয়সে এরকম ভুল করে ফেলেছি। হ্যাঁ, তা তোমাকে বাড়িতেও নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আর আমার তেমন টাকা করিও নেই তোমাকে আলাদা কোথাও খাওয়াবো, সেই জন্যে যা করেছি ভুল করেছি, তুমি কিছু মনে করো না, আজ বলে দিই বাবা। বলে প্রহ্লাদ, প্রহ্লাদ তো শুনছে খুব ভালো হয়, হ্যাঁ, মন দিয়ে। হ্যাঁ, তা যখন সুশীলা তার ছেলেকে এইভাবে বললেন, তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এদিকে মেয়ের মা মেয়েকে ঠিক এই একই ভাবে বলছে যে আমরা নিচু জাতের
মেয়ে বাড়িতে জন্মগ্রহণ করেছি, উঁচু জাতের ছেলের সঙ্গে বিয়ে করলে লোকেরা সব ছিছি করবে, আমাদের নিচু জাতের অনেক ভালো ভালো ছেলে আছে, তোকে আমরা বিয়ে দেবো বাবা, মা তুই কিছু চিন্তা করিস না বলে ও সেই মেয়ের মাথায় খুব গায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে হয়েছে। ও খেয়ে দিয়ে চলে এসেছে, দুজনকে বলতে পারছে না। তা বলছে আজ তোমার সঙ্গে কথা আছে, জঙ্গলে চলো বলে জঙ্গলে চলে গেছে। তা গিয়ে বলবে কি করে, দুজন দুদিকে মুখ ফিরে আছে, কিন্তু দুজনের কিরকম কথাবার্তা চলছে দেখো। বলছে হে হরি, হে ভগবান, তুমি যে দয়াময়, তোমার মতো করুণাময় কৃপাময় কেউ নাই, আজকে তোমার কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, এই জঙ্গলে তুমি কৃপা করো, আমি একটা অসৎ চরিত্রা মেয়ের সঙ্গে মেলামেশা করে, নিষ্পাতের মেয়ের সঙ্গে মেলামেশা করে আমার জীবনটা বরবাদ করে দিলাম, সারা জীবন এরকম বরবাদ হয়ে যাবে, আমার মা বাবা ভাইরা খুব দুঃখ পাচ্ছে। হে হরি, হ্যাঁ, হে কৃপানিধি, হে করুণাময়, হ্যাঁ, হে করুণা সিন্ধু, হে দয়ার বন্ধু, দীনবন্ধু, তুমি কৃপা করুন বলে খুব অন্তর দিয়ে ভগবানকে বলছেন। এবার মেয়েটা অন্যদিকে মুখ করে বলছেন, হে ভগবান, তুমি এমন ছেলের সঙ্গে আমার সম্বন্ধ করে দিল, এমন প্রেম করে দিলে, যাতে আমার মা বাবা পছন্দ করছে না, ওই ছেলেকে ছেড়ে দে, ওই ছেলের সঙ্গে দরকার নেই, আমাদের যাতে ভালো ছেলে আছে তার সঙ্গে বিয়ে দেবো, কেন ওই ছেলের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিস, হ্যাঁ, এরকম ভাবে আমাকে খুব ধিক্কার দিচ্ছে। হে হরি, হে দয়াময়, হে কৃপানিধি, কৃপা করুন যাতে আমি ওই ছেলের সঙ্গে আর সম্বন্ধ না রাখি, হ্যাঁ, আমার বাবা মার সম্মান আছে, আমি ওই ছেলেকে ছেড়ে দিই। হ্যাঁ, দুজন দুরকম ভাবে বলে যাচ্ছে। আর এভাবে বলতে বলতে খাওয়া দাওয়া তো, হ্যাঁ, রাত্রে খেয়েছে বলেছে না, সকালে তো দুজন বেরিয়ে পড়েছে, তাই সারাদিন কিছু খায়নি। হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তখন চিন্তা করছে আমি যদি একে ছেড়ে দিয়ে চলে যাই, এ যদি আত্মহত্যা করে, ও চিন্তা করছে আমি এরকম ছেড়ে দিয়ে যাই, ও যদি আত্মহত্যা করে, সেই জন্য কেউ আর কাউকে ছাড়তে পারছে না, অথচ কথাবার্তা নেই। তারপরে একটু দূরে গিয়ে দেখছে একটা ওরা মধ্যে, ও যেখানে যাচ্ছে ও যাচ্ছে দুজনে, কিন্তু কোনো কথাবার্তা নেই। তারপর ওটাতে গাছের ডাল ফাল ভেঙে একটু ঝাড়ু টাড়ু দিয়ে সবে ঘুম আসবে কি করে, হ্যাঁ, চিন্তা আছে না, এখন তো খিদে আছে, ক্ষুধা তৃষ্ণা হিসাবে কিছু হয় না, বুঝেছেন, তা সব চলে গেছে, ছুটে গেছে। হ্যাঁ, তা সারা রাত খায়নি, আর সারাদিন খায়নি, সারা রাত ঘুমায়নি, জেগেছিল। তো ওই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। তা সেই নৃসিংহ চতুর্দশী অজ্ঞাতসারে পালন করার ফলে সে আমার এখন বড় ভক্ত হয়ে গেছে, আমাকে ছাড়া থাকতে পারে না, আমার চিন্তা ছাড়া থাকতে পারে না, সব প্রহ্লাদ চিন্তা করছে আমি ছাড়া অন্য কেউ হবে বোধ হয়। হ্যাঁ, তখন এরকম বলতে বলতে বলছেন সেই ছেলেটা কে জানো, ও কে বলে নৃসিংহদেব মেরেছে, মাথা একা এইভাবে মেরেছে, সেই ছেলেটা হচ্ছে তুমি। হ্যাঁ, বুঝেছে, আমাদের ভক্তরা প্রশ্ন করছিলেন মহারাজকে, যে মহারাজ অজ্ঞাত সারে ছেলেটা সবকিছু হয়ে গেল, প্রহ্লাদ হলো, মেয়েটার কি গতি হলো? ওই যে মেয়েটা অপ্সরা হয়েছিল, তারপরে অপ্সরা জীবন ত্যাগ করে বৈকুণ্ঠে চলে গেছে। হ্যাঁ, এখন প্রশ্ন করবেন যে প্রভু নৃসিংহ চতুর্দশী তো এই আমরা দেখতে পাচ্ছি এই সত্য যুগে হয়েছে না, নৃসিংহ চতুর্দশী নিত্য রূপ। হ্যাঁ, প্রতি যুগে চতুর্দশীতে নৃসিংহদেব এইভাবে আবির্ভূত হয়ে বিভিন্ন লীলা বিলাস করেন। হ্যাঁ, নৃসিংহদেবের এই লীলা এটা নিত্য লীলা। এখন বলবেন প্রভু আমি তো বাড়িতে করব, তার নিয়ম কারণ বলুন। বাড়িতে যদি আপনি করবেন এরকমভাবে নরসিংহদেবের, হ্যাঁ, আপনি ফটো রেখে দিলেন, রেখে দিয়ে পঞ্চামৃত, হ্যাঁ, পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরি জল বা চিনির জল। আর পঞ্চগব্যটা কি? পঞ্চগব্য হচ্ছে মধু, এই মধু বলছি, দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র। হ্যাঁ, এই ল্যামিনেশন তো এর উপরে দিলে অসুবিধা নেই। যদি আপনি বলেন যে ঘি দিলে অনেক হয়ে যায়, তাহলে এইখানে একটা বাটি রাখবেন তলা, ঠিক আছে, এর তলা একটা বাটি রাখবেন, এটা একটু উঁচুতে একটা টেবিলে বা কিছুতে রাখবেন। এটা এখানে তো স্ট্যান্ড আছে,
আপনি তো স্ট্যান্ড দিয়ে রাখবেন, অসুবিধা নেই, রেখে আপনি এমন ভাবে ঢালবেন যেন মনে হচ্ছে ওনার মাথায় ঢালছে। হ্যাঁ, বুঝেছেন? বা দুধ, দই, ঘি এতে দিতে পারেন, দিয়ে ভালো করে একটু মুছে দিয়ে হয়। হ্যাঁ, এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর সকালে ঘুম থেকে উঠে পড়লেন, আমার একটাই নিয়ম, সকালে আপনি ঘুম থেকে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, ধোয়া বস্ত্র পরলেন, তারপরে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলেন। হ্যাঁ, নটা নরসিংহদেব ছাড়াও মহাপ্রভু যে জগন্নাথ মন্দিরে প্রতিদিন সিংহদ্বার দিয়ে প্রবেশ করতেন, তার বাম দিকে নরসিংহদেব আছে। হ্যাঁ, মহাপ্রভু যে নরসিংহদেবের স্তব করেন, আমরা যে নরসিংহদেবের স্তব করি ওই স্তব। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়িনে হিরণ্যকোশী পূর্বক্ষঃ শিলাটঙ্ক নকালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বৈ নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মদিংস নাম পদ্মে। হ্যাঁ, এই কয়েকটি লাইন মহাপ্রভু পাঠ করতেন। এই নামাট্য বইতেও আছে, হ্যাঁ, ভক্তি গীতিতে আছে, সব জায়গায় আছে। এই নরসিংহদেবের মন্ত্র মহাপ্রভু পাঠ করতেন। এইভাবে বলে আমরা যে ভক্তরা এইভাবে পাঠ করি, এইভাবে পাঠ করলে হয়ে যায়। আসলে কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি কিছু না করো এই নটা নরসিংহদেবের নাম করলো, 9 বার হরিনাম করলো, 18 বার হরিনাম করলো, নিজের নাম করলো। হ্যাঁ, সকালে উঠে যদি আমি মায়ের নাম, মাকে বলা হয় আই 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 আই। হ্যাঁ, মহাপ্রভু দামোদর পণ্ডিতকে বলছেন, কেউ যে সকালে উঠে আই আই নাম করে তাকে আমি সংসার বন্ধন থেকে মুক্ত করে দেবো। 3 বার আই আই আই। কেউ নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে পারে না, 9টা দ্বীপের নাম উচ্চারণ করলে নবদ্বীপ মন্ডল, হ্যাঁ, পরিক্রমার ফল পায়। হ্যাঁ, সকালে উঠি আপনি বলেন অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কৌলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, মধুদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ। 9টা দ্বীপের নাম উচ্চারণ করলে নবদ্বীপ মন্ডল পরিক্রমার ফল পেলেন। হ্যাঁ, আমি চাইছি, কেন এগুলো বলছি, বলার কারণটা কি, অনেক মানুষ আছে যে সহজে এগুলো করে, করতে 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 ওদের মন এত পরিবর্তন হয়ে যায় না, খুব আনন্দ পায়। বাচ্চা ছেলেকে মা যখন প্রথম পড়াতে বসে না, তখন মা কোলে নেয়, সিলেটটা ধরে, বাচ্চাটা খালি পেন্সিলটা ধরে, বাচ্চার হাতটা মা ধরে, ধরে নিজেই বলে, ডাইটা টানে, নিজেই বলে, লিখে বলে, বলো বাবা অ, বলে আ, খালি উচ্চারণ করলো, তাতেই মা খুব খুশি হয়ে যায়। পরে ওই বাচ্চাটা যখন শিখে যায়, তখন বাচ্চা নিজেই পড়তে বসে, দেখেন। তা সেরকমভাবে এইভাবে করে অনেক মানুষ, আপনি অনেক কিছু জিনিস ছাড়তে চাইছেন না, পাচ্ছেন না। হ্যাঁ, বুঝেছেন না? আমাদের একজন মহারাজ, হ্যাঁ, ভক্তি প্রোগ্রাম মহারাজ, যিনি রাশিয়া প্রচার করেন, বলছেন আমাদের খালি চেতনাটা যদি পরিবর্তন করে দিই না, তাহলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। বলে মহারাজ এত সুন্দর একটা উদাহরণ দিল, এই উদাহরণটা না বললে আমারও মনটা আনন্দ লাগছে না, বলেই দিই আমাদের। হ্যাঁ, মহারাজ বলছেন, কেউ যদি বিড়িতে খুব আসক্তি আছে, ও ছাড়তে পারছে না, ও যদি আমার ভগবানকে বলে যে ভগবান আমার বিড়িতে যে আসক্তি আছে, হ্যাঁ, বিড়ি আমি ছাড়তে পারছি না, সেই রকম কবে তোমার চরণে আমার আসক্তি হবে, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না, সেদিন কবে হবে প্রভু? এটা বলা মাত্রই ভক্তি শুরু হয়ে গেল। কিন্তু বুঝেছেন কেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হ্যাঁ, ভক্তি শুরু হয়ে গেল। সেই জন্য যেন তেন প্রকারে আপনি ভক্তিমূলক করবেন, আপনার লাভ।